ভরতপুরে নির্বাচনী প্রচারে জনজোয়ারে ভাসলেন তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান। ভরতপুরের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে উন্মাদনা তুঙ্গে। রাজ্যের বিধানসভা নির্বাচন আর মাত্র 9 দিন বাকি, তাই জয়ের লক্ষ্যে প্রচারের ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ 69 নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন। রবিবার সকাল থেকে ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েত এলাকার ডাঙ্গাপাড়া, মসজিদপাড়া, দিঘিরপাড়া, নতুনপাড়া, শেখপাড়া, সল্লাপাড়া, মীরাপাড়া, সুরপাড়া এবং সন্দীপুর ঝিঙ্কাসহ বিস্তীর্ণ গ্রামে ঝোড়ো প্রচার চালান তিনি। মানুষের দুয়ারে গিয়ে সৌজন্য বিনিময়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির সুফল তুলে ধরেন এবং জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী। প্রচার চলাকালীন সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কোথাও পুষ্পবৃষ্টি ও মালা পরিয়ে বরণ করেন, আবার কোথাও প্রার্থীকে ঘিরে নিয়ে স্নেহের আশীর্বাদ ও মিষ্টিমুখ করান আপামা জনতা। বাজনা তালে আর দলীয় স্লোগানের মেজাজে ঘরের ছেলেকে এক নজরে দেখতে ভিড় জমান অবাল বৃদ্ধ বনিতা। এদিন প্রার্থীর সঙ্গে হিসাবে উপস্থিত ছিলেন ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম, আইএনটিসির জেলা সহসভাপতি আব্দুল বারী, অঞ্চল সভাপতি শাহাদুল্লাহ শেখ, যুব সভাপতি মোহাম্মদ রানা এবং পঞ্চায়েত সমিতির সদস্য শাহিদুল ইসলাম এবং মহিলা ব্লক সভাপতি আহনা সুলতানা সহ অঞ্চলের সমস্ত অঞ্চল সারির নেতৃত্ব কর্মী সমর্থকরা। সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে ভরতপুরের এই নিবিড় জনসংযোগ শাসক শিবিরের আত্মবিশ্বাসকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ভরতপুর বিধানসভার অন্তর্গত ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর অঞ্চলে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেনিং চলছে। আমরা প্রথমেই শুরু করেছি ডাঙ্গাপাড়া দিয়ে, তাই তো? ডাঙ্গাপাড়া দিয়ে অনেকগুলো বুথ পরিক্রমা করে এই মুহূর্তে আমরা ভরতপুর আলিয়া হাই স্কুলের সামনে এসে পৌঁছেছি। তাই ভরতপুর অঞ্চলটা আজকে সন্ধ্যা পর্যন্ত যতটা পারবো আমরা আজ কভার করার চেষ্টা করব। আজকে 13 তারিখ, 23 তারিখে ভোট, আর মাঝে মাত্র 10টা দিন বা 9টা দিন। এই 9টা দিনে কোন কোন এলাকা কভার করতে পারলেন বা এখনো কোন কোন এলাকা যেতে পারেননি? আমরা অঞ্চল ভিত্তিকভাবে ডোর টু ডোর প্রায় শেষ করে ফেলেছি। আজকে ভরতপুর হচ্ছে, আগামীকাল আলোকগ্রাম করলে 5টা অঞ্চল ডোর টু ডোর হয়ে যাবে। ঠিক ভরতপুর 2 এর ক্ষেত্রেও আমরা 16 তারিখের মধ্যে সব অঞ্চল কভার করে ফেলব। তো আমরা সর্বত্রই যেহেতু কাজ করি, মানুষের সঙ্গে জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ না করলেই নয়, তাই সেই সাক্ষাৎটা আমাদের চলছে। আশা করছি ভোটের আগে আমাদের যে কর্মসূচি আছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো, সেটা অবশ্যই সম্পূর্ণ হবে। আমরা দেহরক্ষী দেখতে পাচ্ছি না কেন? প্রত্যেকের মধ্যে দেহরক্ষী নিয়েছি, কিন্তু আপনি দেহরক্ষী নিলেন না কেন? আমাকেই তো মনে হয়, আমি মনে করি 69 নম্বর ভরতপুর বিধানসভার রক্ষক হিসাবে আমাকে মনোনীত করেছে। আজকে যদি ভরতপুর বিধানসভার 2,40,000 ভোটার আর জনসংখ্যার নিরিখে বিচার করলে প্রায় 3.5 লক্ষ মানুষ, তাদের রক্ষক হিসাবে আমাকে দল মনোনয়ন করেছে। অতএব এত সকাল সকাল আমি যদি একটা দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়াই, তাহলে আমার মনে হয় এই বার্তাটা ভালো যায় না। কারণ আমরা অতি সাধারণ মানুষ, গ্রাসরুটে কাজ করা মানুষ। আমরা সেই পর্যায়ের মানুষ নিজেদেরকে কখনোই মনে করি না যে আমাদের ডায়ে বাঁয়ে দেহরক্ষী থাকবে। আমাদের আগে পেছন সামনে যে মানুষগুলো আছে ভালোবাসার মানুষ, এই ভালোবাসার মানুষ হচ্ছে দুর্ভেদ্য একদম প্রাচীরের মতন। এই দুর্ভেদ্য প্রাচীরকে ভেদ করার ক্ষমতা কোনো শত্রুপক্ষের নাই। তাই আমি মনে করি দেহরক্ষীর কোনো প্রয়োজন নাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে আপনাকে সংগঠক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা হলেন, আপনাকে আপনাকে কেমন লাগলো? অবশ্যই রাজনীতির কর্মীদের এটাই চরম প্রাপ্তি যে সর্বময় নেতা নেত্রীর মুখে যদি কিছুটা প্রশংসা পাওয়া যায়। তো অবশ্যই যেদিন 69 নম্বর ভরতপুর এবং 70 নম্বর রেজিনগর দুটি বিধানসভার সমর্থনে আমাদের সর্বময় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা প্রচারে এসেছিলেন, সেদিন তিনি যেভাবে বললেন তাতে মনে হলো যে কিছুটা হলেও আমরা সংগঠকের জায়গায় আছি, যেটা তিনি প্রকাশ করলেন। তো এটা আমাদের কাছে চরম পাওনা। এবং ওই বলার পরে আমার মনে হয় ভরতপুর বিধানসভার অর্ধেক ভোট আমাদের ওই দিনেই হয়ে গিয়েছে। মানুষ জেনে গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চোখে ভরতপুর বিধানসভাটাকে দেখতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে একটা প্রতিশ্রুতি দিয়ে গেলেন, সেটা হচ্ছে ভরতপুরের লহদা ঘাট, এবং তার সাথে সাথে দ্বিতীয় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন যে আমাদের ভরতপুর 1 এবং 2 এর স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যে কথা বেরিয়ে এসছে,
সেটা অব্যর্থ বাণী। আশা করছি ভরতপুর বিধানসভায় মানুষ দুহাত ভরে ভোট দেবে। ভোটে জয়যুক্ত হওয়ার পর প্রথম দেখবেন 6-7 মাসের মধ্যেই আমরা ভরতপুরের মানুষের বহু আকাঙ্ক্ষিত সেই লহদহ ব্রিজ, সেটাকে আমরা খুব সত্বর কাজ শুরু করে দিতে পারবো। ঠিক আছে, বাকি প্রার্থী কোন কোন এলাকা পরিদর্শন করাচ্ছেন? দেখুন, আমাদের ভরতপুর বিধানসভায় যে 5টা অঞ্চল পড়ে, সেখানে 4টে অঞ্চল, আজকে নিয়ে 4টে অঞ্চল আমাদের পরিক্রমা চলছে। আমরা ডাঙ্গাপাড়া থেকে সকালে আমাদের প্রার্থী মুস্তাফিজুর রহমান সোহন ভাইকে নিয়ে আমরা প্রত্যেকটা বুথে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা ভোট চাচ্ছি। এবং আজকে সারাদিন ভরতপুরে আমাদের কর্মসূচি আছে। আজকের পরে আগামীকাল আমাদের আলোকগ্রাম যাব আমরা, সেখানে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং আমাদের প্রার্থীকে নিয়ে সেখানে আছে। তো আলোকগ্রাম সম্পূর্ণ হয়ে গেলে আমাদের 5টা অঞ্চলের আমাদের প্রার্থীকে নিয়ে ঘোরা আমাদের শেষ। কিন্তু আমাদের যারা কর্মী আছে তাদেরকে আমাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া আছে প্রত্যেকটা বুথে তারা যেন বসে এবং সাধারণ মানুষের সঙ্গে তারা যোগাযোগ রাখে। এবং সেই কাজটা বুথওয়ারি আমাদের যারা নেতৃত্ব আছে, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি আছে, তারা কিন্তু সেই কাজটাই করছে। এবং আমরা প্রার্থীকে নিয়ে মানুষের দোরগোড়ায় যাচ্ছি এবং মানুষকে আর একবার মনে পড়ে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং আমাদের গ্যাস রোড থেকে আমাদের কথা মতো আমাদের দল যে প্রার্থীকে আমাদের বিধানসভায় দিয়েছে, আমাদের ভূমিপুত্র, ভরতপুরের মানুষ ভীষণ খুশি। এবং আগামী দিন আমরা আশা করছি যে বিগত দিন 2021-এর নির্বাচনে যে পরিমাণের ভোট এখান থেকে দিয়েছিলাম প্রায় 43,350, সেটাকে ডবল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো, যেহেতু দল আমাদেরকে এখানকার ভূমিপুত্র প্রার্থীকে দেওয়ার ফলে সেটা কিন্তু সুবিধা হবে। আমরা দেখছি যে কয়েক মিটার দূরে দূরে প্রার্থীকে অনেকে ফুলের মালা দিয়ে বরণ করছে, অনেকে বাড়িতে ডেকে মিষ্টিমুখ করাচ্ছে, অনেকে জল খাওয়াচ্ছে। এটা কোন চোখে দেখছেন? এটা তো আবেগ, মানুষের একটা আবেগ কাজ করছে যে যেহেতু আমাদের লোকালের প্রার্থীকে তারা পেয়েছে। এবং সব সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ঘোষণা আপনারা শুনেছেন যে আমরা সেই এলাকার ভূমিপুত্রকে আমরা প্রার্থী করেছি যাতে সাধারণ মানুষ সবসময় তাকে পায়। আমরা বহিরাগত প্রার্থী নিয়ে তাকে খুঁজে পাওয়া যায় না, একটা সার্টিফিকেট নিতে গেলে আমরা পাই না। অতএব সেই সুবাদে আজকে ভরতপুর বিধানসভার প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা মানুষ খুশি, যেহেতু আমরা এখানকার ভূমিপুত্র প্রার্থীকে পেয়েছি এবং আগামী দিন সবসময় তাকে আমরা পাশে পাবো। গত 10 দিন ধরে দেখছি পাল্লাপাল্লি দিয়ে ভরতপুর 1 এবং ভরতপুর 2 আপনারা প্রচার করে যাচ্ছেন। কোনোদিন ভরতপুর 1 ভরতপুর 2 কতটা মাইলেজ দেবে আপনাদের এই প্রচার? দেখুন, আমরা তো 5টা বছর মানুষের সঙ্গে থাকি, সুমন ভাইও থাকে, আমরাও থাকি। তো আমাদের মানুষের কাছে যাওয়া মানে একবার প্রার্থীকে নিয়ে ঘোরানো। কিন্তু সাংগঠনিকভাবে কোনো রাজনৈতিক দল, আপনি কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, কারা কিন্তু 5টা বছর মানুষের পাশে থাকে না। কিন্তু আমাদের ভোট তো সংঘবদ্ধ ভোট, তবুও আমরা মানুষকে একবার দেখা করানো, প্রার্থীকে নিয়ে যাওয়া, এইটা। বাকি আমাদের যা ভোট হবার, আমাদের ধরো অলরেডি ভোট আমাদের মার্জিনটা বাড়াবার একটা ব্যাপার, বাকি আমাদের হয়ে আছে। ঠিক আছে।